হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি। আজকের মিক্সারে হচ্ছে পার্ট 2 অঙ্ক। চলো দেরি না করে অঙ্কগুলো করা যাক। আজকের প্রথম প্রশ্ন, দুই প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত 1:2 এবং 2:3। এই দুই প্রকার মিশ্রণে 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণটিতে টিন ও লোহার অনুপাত কি হবে? তাহলে আমরা এই অঙ্কটা জাস্ট একটু সহজভাবেই করব। তো আমরা প্রথমে লিখব ওখানে টিন, লোহা। প্রথম প্রকার অনুপাত হচ্ছে 1:2 এবং দ্বিতীয় প্রকার অনুপাত হচ্ছে 2:3। আর এই দুটো থেকে আমরা কি অনুপাতে নেব আমরা 3:4 অনুপাতে নেব। তাহলে প্রথম প্রকার মিশ্রণ অনুপাতে ভাগ হওয়ার কত হবে? 1/3। 2 আর 1 এর যোগফল 3, তো এখানে হচ্ছে 1/3। এটার সঙ্গে আমরা করব এই 3 এর গুণফল যোগ। এবার দ্বিতীয় প্রকারের আনুপাতিক ভাগ হচ্ছে 2/5। এটা টিনের, কিন্তু এটা টিন। এবার এটা গুণ করবো 4 দিয়ে, এই 4 দিয়ে। এবার এটার এটা হচ্ছে লোহা। এটা নতুন প্রকার যেটা আমরা পাবো সেটারও করছি। তাহলে লোহা এখানে পাবো আমরা 2/3 ইন্টু 3 প্লাস 3/5 ইন্টু 4। তাহলে এখন 3 আর 3 কেটে যাবে, এখানে 3 এখানে 3 কেটে যাবে, এখানে পাবো 1 প্লাস 8/5 ইন্টু এখানে পাবো 2 প্লাস 12/5। তাহলে যোগ করলে যাবে 5 একে 5, 8 5 13, 13/5 ইন্টু 10 আর 2 22/5। তার নিচের 5 5 কেটে যাবে, তো আমরা পেয়ে যাবো 13:22। এটা আমাদের উত্তর। তাহলে নতুন প্রকার মিশ্রণে আমরা 13:22 অনুপাতে লোহা ও টিনের অনুপাত পাবো 13:22। এটা আমাদের অপশন সিতে আছে। চলো 2 নম্বর প্রশ্ন, দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 3:8 এবং 7:15। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 3:7 হবে? তাহলে এই অঙ্কটা আমরা এলিগেশনের মতো মেথডেই করব। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে আমরা কিছু অনুপাতগুলোকে বের করে নেব, সহজে করতে পারবো। তখন ক্রোমিয়াম এবং স্টিল। প্রথম প্রকারে আছে 3:8 এবং দ্বিতীয় প্রকারে আছে 7:15। এখান থেকে আমরা আগের মধ্যে আনুপাতিক ভাগাকার করবো এবং তারপরে আমরা এলিগেশন করবো। আনুপাতিক ভাগ হলে কত হবে? 11, 3/11, যে কোনো একটা ধরে করলেই হয়ে যাবে। এখন 7 আর 15 যোগ করলে হচ্ছে 22, 7/22। আর ওখানে শেষে এটা পাবো 3:7। এটা প্রথম প্রকার, এটা দ্বিতীয় প্রকার, আর আমাদের নতুন যেটা পাবো নিউ সেটা। তাহলে এখান থেকে কত পাবো? 10। তাহলে 3/10। আমরা সবটা ক্রোমিয়াম দিয়েই করছি এখানে এলিগেশন। এলিগেশন করলে আমাদের 11, 22 আর 10 এর এলসিএম হবে আমাদের কত হবে? 110। তাহলে প্রত্যেকটা যদি আমরা 110 দিয়ে করে গুণ করে দিই তাহলে আমাদের এলিগেশন করতে সুবিধা হবে। 110, তাহলে 10, 11 এখানে পেয়ে যাবো 22, 5 110, 11, 10 110। তাহলে আমরা এখন কত পেলাম? 30। এটা থেকে পেলাম 35, আর এখান থেকে পেলাম 33। তাহলে 33 থেকে 30 বাদ দিলে কত হবে? 3। আর 35 থেকে 33 বাদ দিলে 2। তাহলে আমাদের এখানে অনুপাত 2:3।
দুই প্রকার পেয়েছি আমরা, এই দুই প্রকার ক্রোমিয়াম ও স্টিল অনুপাত থেকে 3:2 অনুপাতে যদি মিশ্রিত করতাম তাহলে আমাদের 3:7 অনুপাতে ক্রোমিয়ামটা নতুন মিশ্রণে থাকতো। তাহলে আমাদের অপশন সিতে আছে 2:3 আনসার। 3 নম্বর প্রশ্ন, খাঁটি দুধের দাম 16 টাকা লিটার, এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম 14.50 টাকা, মানে 14 টাকা 50 পয়সা লিটার হবে? তাহলে এটা অঙ্ক আমরা এলিগেশনে করলে মানে ভালো সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। তাহলে আমরা এখানে এলিগেশনে করে নিই 16 টাকা, এখানে দুধের দাম, খাঁটি দুধের দাম, আর জলের দাম তো ফ্রি, জলের দাম কোনো টাকা লাগবে না, 0 করে দিলাম। এবার আমরা এখানে কত টাকা দাম, দুধের দাম কত টাকা বলছে, 14 টাকা 50 পয়সা। তাহলে 14.50 বিয়োগ করবো, তাহলে এখান থেকে পেয়ে যাবো 14.50 বিয়োগ করলে পাবো। আর এখানে 16 টাকা থেকে 14.50 টাকা যদি 14.50 যদি বাদ দিই তাহলে আমরা পাবো 1.5। এখানে 0.20 দিলে এখানে একটা শূন্য নিয়ে নেবো, তাহলে 0.10টাই উড়ে যাবে। তাহলে এটা শূন্য কেটে গেল। তাহলে এটা 5 দিয়ে কাটবে, 5 3 15, 5 2 10 আর 5 9 45। তাহলে আমরা কত পেলাম, 29:3। তাহলে এই 29টা সমান বলে দিয়েছে এখানে 58 লিটার, তাহলে 29 লিটার আমরা এখানে অনুপাত পেলে 29 লিটার, কিন্তু আমাদের বলে দিয়েছে 58 লিটার দুধ আমরা নিয়েছি। আর এখানে পাবো এই 58 লিটার, তাহলে 29-এর কত গুণ হলো 58, 29-এর এখানে হলো 2 গুণ। তাহলে আমাদের এই 3-এরও 2 গুণ করে দিব, 3-এর 2 গুণ করলে কত হবে, 3 গুণ 2 = 6। তাহলে আমরা 6 লিটার দুধ আমরা 6 লিটার জল মেশাচ্ছি আমরা। অপশন সিতে আছে আমাদের 6 লিটার। 4 নম্বর প্রশ্ন, 25% অ্যালকোহল যুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহল যুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল হবে? তাহলে আমরা এখানে জাস্ট অ্যালিগেশনই করে দিচ্ছি। অ্যালিগেশন করলে 25%, খুব সহজে হয়ে যাবে এটা। 25%, এখানে 50%, কিছু ভাবতে হবে না, এখানে 40% দিয়ে দেবো। 50 থেকে 40 বাদ দিলে হয়ে যাবে 10, আর এখানে হচ্ছে 40 থেকে 25 বাদ দিলে হবে আমাদের 15। তাহলে কত হবে, 2:3। জাস্ট আমাদের এখানে হয়ে গেল খুব সহজেই 2:3 অনুপাতে আমাদের মিশ্রিত করতে হলো। 5 নম্বর প্রশ্ন, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে, এরূপ 35 কেজি মিশ্রিত দুধে আর কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে? তাহলে আমাদের দুধ কত আছে, মিল্ক আর ওয়াটার, আমাদের 60% দুধ আছে, তো এখানে 60 করলাম, ওয়াটার তাহলে তো ওয়াটার 40% হবে। তাহলে এর অনুপাত কত হবে, অনুপাত হবে 3:2, 20 দিয়ে কাটবে, 3 20 60 আর 20 দিয়ে 40, 3:2। আবার বলছি যে 35 কেজি দুধের সাথে তাহলে এই অনুপাতের মানটা হচ্ছে 35, আমাদের এখানে কত হচ্ছে, মিশ্রিত দুধের সাথে। তাহলে আমাদের এখানে হচ্ছে 3 + 2 = 5, কিন্তু আমাদের অঙ্কে বলেছে 35, মানে 35 বলে দিয়েছে, এই যে 35 বলে দিয়েছে। তাহলে এখানে কত গুণ, 7 গুণ। ঠিক আছে, এবার বলেছে যে মিশ্রিত করার পরে 65% হবে। তাহলে 65% যদি আমাদের দুধ হয় তাহলে জল কতটা থাকছে, জল থাকছে আমাদের 35%। তাহলে এখানে অনুপাত কত হবে, এখানে অনুপাত হবে 13:7। আগে কত ছিল, আগে আমাদের দুধ ছিল 7 3 21 কেজি দুধ ছিল আমাদের, তার সাথে এখন আরো কত মেশাবো জানি না। ঠিক আছে, এবার তার সাথে আগে দুধ ছিল, তাহলে আমাদের 14 কেজি জল ছিল, অনুপাত হবে 13 আর 7, এখানে 7 2 14, তাহলে 21 + x = 13 2 26। এখানে x = 21 এদিকে চলে আসলে কত হবে, 26 থেকে 21 বাদ দিলে 5। তাহলে আমাদের এই 5 লিটার কি করতে হবে, আরো দুধ মেশাতে হবে। অপশন আমাদের সি, 5 লিটার। নেক্সট 6 নম্বর, 60 গ্রাম চিনির দ্রবণে 30% চিনি আছে, ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মেশালে
নতুন দ্রবণে 40% চিনি হবে। তাহলে আমাদের চিনি কতটা আছে? চিনি আছে 30%। তাহলে এখানে জল কত হবে? জল হবে 70%। তাহলে এখান থেকে অনুপাত কত পাবো? 3:7। আবার বল দিয়েছে যে যখন আরো কত গ্রাম চিনি মানে চিনি মেশালে তখন আমাদের 40% হয়ে যাবে চিনি আর জল হয়ে যাবে 60%। তাহলে এখানে পেয়ে যাবো আমরা 2:3 অনুপাত। তাহলে এখানে আমাদের এখানে বলেছে কত? 60 গ্রাম চিনির দ্রবণ। তাহলে আমাদের এখানে কত গ্রাম পেয়েছি? 3 যোগ 7 সমান সমান 5 10, কিন্তু অঙ্ক বলেছে 60 গ্রাম। তাহলে কত গুণ পেলাম? 6 গুণ পেলাম। তাহলে এখানে 6 গুণ যদি পাচ্ছি তাহলে 3 6 18। তাহলে 18 গ্রাম আমরা কি পাচ্ছি? এই যে এই 3 এর সাথে 6 গুণ করলে আমরা 18 গ্রাম আমরা চিনি পেলাম। প্লাস আরো চিনি কতটা করে জানি না, তো x নিয়ে নিলাম। আর এখানে এখানে আমাদের জল পাচ্ছি 7 আর এই 6 গুণ করে দেবো, 7 6 42 সমান সমান আমাদের 2:3। তাহলে এখানে কাটাকাটি যাবে, 3 14 42। তাহলে 18 প্লাস এক্স সমান সমান এই 14 কোনাকুনি গুণ হয়ে যদি 28, এক্স সমান সমান 18 দিকে যোগ আছে এদিকে আসলে বিয়োগ, তাহলে এক্স এর মান হবে 10। তাহলে উত্তর আমাদের 10, যেটা আমাদের অপশন সিতে আছে। 7 নম্বর অঙ্ক, 10 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:4। কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে? এখানে দুধ, মিল্ক আর ওয়াটার অনুপাত কত বলছে? 3:4। 3:4। তাহলে এখানে আমাদের অনুপাত 3 + 4 = 7, কিন্তু অঙ্কে বলে দিয়েছে 70। তাহলে কত গুণ পেলাম? 10 গুণ পেলাম। তাহলে ওখানে আমাদের দুধ কতটা আছে? মিল্ক দুধ কতটা আছে? দুধ পেলাম 10 × 3। এই 3 এর সঙ্গে 10 গুণ করলে আমরা টোটাল দুধ পেয়ে যাবো মিশ্রণে 70 লিটার মিশ্রণে। তাহলে এখানে আমার টোটাল ছিল 30 লিটার আমাদের কি ছিল? দুধ ছিল এখানে। আর জল ছিল আমার কত? জল ছিল 40 লিটার। তাহলে 70 লিটার, এর সঙ্গে জলের সঙ্গে আরো কত লিটার বলেছে? আরো কত লিটার জল মেশাতে হবে। তাহলে জলের সঙ্গে এর সঙ্গে কতটা আছে যায় না, তাহলে এখানে কত দিলাম। আর এখন টোটাল অনুপাতটা আমরা পেয়েছি 2:3। এখানে বলে দিয়েছে 2:3, তাই জন্য এখানে করে দিলাম। তাহলে এখানে 2 আর এখানে 30 কেটে গেলে হচ্ছে 15। 40 + x = 15 × 3 = 45। এক্স এখানে 40টা যোগ আছে, 40 সমান চিহ্ন এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, 45 থেকে 40 বাদ দিলে 5। তাহলে এক্স এর মান কত পেলাম? 5, যেটা অপশন আমাদের বিতে আছে। নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 2:3। চলো পরের অঙ্ক 8 নম্বর, 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7। কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে? তাহলে এখানে সিরাপ আর জল, এখানে সিরাপ কত আছে? 3:7। আর এখানে কত হবে নতুন মিশ্রণটাতে? 2:5 হবে। তাহলে আমার এখানে সিরাপ তো সেম থাকছে, তাহলে সিরাপটাকে আমরা সেম করে দিই, সিরাপ তো চেঞ্জ হচ্ছে না। ওই জন্য আমরা এখানে যদি 2 দিয়ে গুণ করি, একে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো 6:14। আবার এখানে পাবো 6:15। তাহলে দেখো যে আমাদের সিরাপ তো সেম হয়ে গেল, কিন্তু জলে চেঞ্জ হয়ে গেলো। জল আমাদের কত লিটার জল মেশাতে বলি, তাহলে যে সঙ্গে আমাদের এখানে জল মেশালো, কত মেশালো? আমাদের 1 ইউনিট জল মেশালো। আর আমাদের এখানে একটা জিনিস দেখো যে 6 আর যোগ 14 এদের অনুপাতে 20, কিন্তু অঙ্কে আমাদের বলেছে কত? 60। তাহলে 20 কত গুণ? 3 গুণ। তাহলে আমাদের এই 1-এরও 3 গুণ করে দেব। তাহলে 1-এ 3 গুণ করলে 3 পাবো। তাহলে আমাদের এই 3 লিটার জল আমাদের মিশ্রিত করলে তারপরে আমাদের সেখানে অনুপাতটা 2:5 হবে। এটা আমাদের উত্তর। 9 নম্বর অঙ্ক, একটি সংকর ধাতুতে তামা, দস্তা ও নিকেলের অনুপাত
5:3:2। এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আর ও কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত 5:3:3 হবে। তাহলে আমাদের নিকেল মেশাতে বলছি, ঠিক আছে। তাহলে আমাদের তামা 10টা নিকেল অনুপাত কত আছে 5:3:2। আর মেশানোর পরে নতুনটা হচ্ছে আমাদের 5:3:3। তাহলে এখন নিকেল তামা তো আমার 10টা সব সেম থাকছে, কিন্তু নিকেল বেড়ে আছে। নিকেল কত বাড়ছে আমাদের? নিকেল আছে 1 ইউনিট বেড়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস দেখো যে এই 100 কেজি এখানে প্রথম মেটেরিয়াল আছে 5 যোগ 3 যোগ 2, এদের যোগফল কত হচ্ছে 10। কিন্তু আমাদের এটা অঙ্কে বলেছে 100 কেজি, কত গুণ হচ্ছে 10 গুণ। তাই জন্য এই 1-এরও 10 গুণ করবো আমরা। তাহলে 1-এর 10 গুণ করলে কত পাবো? 10। তাহলে এই 10 কেজি আমাদের নিকেল মেশাতে হবে, তারপরে আমাদের অনুপাতটা 5:3:3 হবে। তাহলে অপশন সিতে আমাদের 10 কেজি। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে ধারাবাহিক অঙ্কগুলো পাওয়ার জন্য। ছিল 10 নম্বর। আজকে শেষ প্রশ্ন, কোন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1। ওই মিশ্রণে আরো 2 লিটার দুধ মেশালে দুধ ও জলের অনুপাত 11:5 হয়। পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? দুধ ও মিল্ক আর ওয়াটার। মিল্ক আছে 2:1। এবার এর সঙ্গে আরো যখন 2 লিটার মিশ্রিত করছে তখন আমার অনুপাত কত হচ্ছে? তখন হচ্ছে অনুপাত হচ্ছে 11:5। তাহলে একে আমরা গুণ করব কত দিয়ে? আমাদের কি বলেছে যে জল সেম থাকছে, কিন্তু 2 লিটার দুধ মানে দুধ মেশাচ্ছে কিন্তু জল সেম থাকে। তাহলে আমরা জলটাকে সেম করে দিই। জল সেম করলে 5 দিয়ে গুণ করব আর একে 1 দিয়ে গুণ করব। তাহলে 5 2 10:5 আর একে 11:5। তাহলে আমাদের এখানে কি হলো? ওই জল তো সেম থাকলো, কিন্তু দুধ দিয়ে দেখো চেঞ্জ হয়ে গেল। কত চেঞ্জ হলো? এখানে 1 চেঞ্জ হয়ে গেল, 1 ইউনিট। কিন্তু আমাদের এখানে দেখো বলেছে 1 না, আমাদের 1-এর জায়গায় বলেছে 2 লিটার জল মিশিয়েছে। তাহলে কত গুণ হলো? 2 গুণ মিশালো। পূর্বে কত লিটার মিশ্রণ ছিল? মিশ্রণ চেয়েছে। তাহলে আমাদের অনুপাত কত আছে? পূর্বের অনুপাত 10 যোগ 5 অনুপাতের যোগফল 10 15। কিন্তু আমাদের 15 2 গুণ এখানে 2 গুণ হয়েছে। তাহলে আমাদের 15 2 গুণ করতে হবে, তাহলে 30 লিটার। তাহলে আমাদের পূর্বে 30 লিটার মিশ্রণ ছিল, যেটা আমাদের অপশন সিতে আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। কমেন্টে জানাবে তোমরা কেমন লেগেছে অঙ্কগুলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেক লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।